ইন্তেকাল হওয়ার পরে পর্দা গমন করলেন, তিনারও তো শেষ গোসল হয়েছে, তিনাকে আখেরি গোসল দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসলের পানিটা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চারজন ফেরেশতা রয়েছে, মাশহুর ফেরেশতা। যেমন এই গ্রামে এমন তো মানুষ আছে যে কিছু বলে ওদের নামটা আগে আসে কি না? একটু হানাও করে না বলে কিছু বুঝতে পারবেন না, আমারও বলে কোনো মজা আসবে না, তো বলতে হবে। এই গ্রামে কোনো মানুষ এমন আছে তো ওর নামটা আগে আসে কিনা? ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা সৃষ্টি করেছে, হযরত আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। এই চারজন ফেরেশতা মিলে নবীজির শেষ গোসলের পানিটাকে জান্নাতের মধ্যে নিয়ে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। এবার ওই চারজন ফেরেশতাকে এক এক করে ফেরেশতা চারটাকে জিজ্ঞাসা করবো ওরা গোসলের পানিটা কিসের জন্য নিয়ে গেল। এক নম্বর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আজরাইল বলো তুমি গোসলের পানিটাকে কেন নিয়ে গেলে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি তো সব মানুষের জান কবজ করি, আমি তো ইমানদারের জান কবজ করি, আমি তো বেঈমানের জান কবজ করি, আমি নামাজির রূহটাকে নিয়ে আসি, বেনামাজির রূহটাকে নিয়ে আসি। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমি তো সব মানুষের জানটাকে কবজ করে গেলাম, কিন্তু আমি তো এবার এই যারা বেঈমান ব্যক্তি, যারা বেনামাজি, তাদের কষ্ট হবে আমি এটা সহ্য করে নেব, কিন্তু যারা আপনার ইবাদত করে, আপনার হাবিবুল্লাহর বান্দেগি করে, আপনার রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পড়ে, ও রব্বুল আলামিন, আমি আজরাইল তাদের কষ্টটা সহ্য করতে পারি না। আমি এই কারণে আমি তাই নবী মুস্তাফার শেষ গোসলের পানিটাকে নিয়ে এসেছি। যখন আমি কোনো ইমানদারের জান কবজ করব, আমি যখন ভালো মানুষের রূহটাকে নিয়ে আসবো আল্লাহ, আমি তখন ওই নবী মুস্তাফার শেষ গোসলের পানি কয়েক ফোঁটা তার মুখের মধ্যে ছিটিয়ে দেব, আর ওই সেই মানুষটা না ওই ভয়ঙ্কর কষ্ট থেকে বেঁচে যাবে। আমি এই কারণে আমার নবীজির শেষ গোসলের পানিটাকে নিয়ে আসলাম। বেঈমান ব্যক্তির জান কবজ করার সময় কষ্ট হবে, এটা স্বাভাবিক, আমি সহ্য করে নেব, কিন্তু আমি নামাজি ব্যক্তির, ইমানদারের তো আমি কষ্টটা সহ্য করতে পারি না। একটা ফেরেশতা হলো, বাকি রয়েছে তিনটা। এবার দ্বিতীয় নম্বরে ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, মিকাইল বলো তুমি কেন নিয়ে আসলে গোসলের পানিটাকে? মিকাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আমি এই কারণে গোসলের পানিটাকে নিয়ে আসলাম, যখন একটা মানুষ ইন্তেকাল করে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে আসবে, আসার পরে যখন ওই তার কবর দেওয়ার পরে যখন মানুষেরা বাড়িতে চলে যাবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা যাবে, মুনকার নাকির ফেরেশতা, তার কবরের মধ্যে সওয়াল করার জন্য যাবে, কিন্তু মুনকার নাকির এত ভয়ঙ্কর চেহারা যে মুনকার নাকির পুরো শরীরটা রয়েছে চুলে ঢাকা, চোখগুলো নীল নীল, দাঁতগুলো বড় বড়। ওই মুনকার নাকির যখন একজন ইমানদার মানুষের এবং বেঈমান মানুষের ওই কবরের মধ্যে দিয়ে ঢুকবে, কিন্তু তখন তো ওই মুনকার নাকির ফেরেশতা যে তার দুইটা বড় বড় দাঁত, ওই দাঁত দিয়ে আপনার এই যে দুইটা দাঁত, ওই দুই দাঁত দিয়ে কবরটাকে চারদিক দিয়ে ফেরে একদম কবরের মধ্যে ঢুকবে, আপনাকে ডাক দিয়ে বলবে মান রাব্বুকা, আপনাকে এরকম ভাবে জাগাবে না, এই বাবু উঠো চলো খেয়ে নাও সময় হয়ে গেছে, এরকম ভাবে জাগাবে না। মুনকার নাকির এত ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চুলে ঢাকা থাকবে এবং পুরো চোখগুলো থাকবে নীল নীল, দাঁতগুলো বরাবর, ওই বড় বড় দাঁত নিয়ে যখন আপনার সামনে হাজির হবে, আপনি অটোমেটিকলি ভয় পেয়ে যাবেন। হযরতে মিকাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আমি এই কারণে গোসলের পানিটাকে নিয়ে আসলাম যে যখন কোনো ইমানদার ব্যক্তির কবরের মধ্যে মুনকার নাকির ভয়ঙ্কর চেহারা নিয়ে যাবে, আমি তখন ওই গোসলের পানি কয়েক ফোঁটা ওই ব্যক্তির উপরে ছিটিয়ে দেবে এবং ওই ভয়ঙ্কর দৃশ্য থেকে বেঁচে যাবে।